আচ্ছা, আজকে আমরা দেখব কিভাবে কোয়ারা সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। তাহলে আমাকে প্রথমে যেতে হবে ওয়েব কন্টেনার, সার্ভার কন্টেনার ওপেন করব, আর হলো কোয়ারা অ্যাডস ম্যানেজার কে ওপেন করব, আর হলো ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা ওপেন করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে সার্ভার সাইড করার জন্য প্রথমে ওয়েব কন্টেনার থেকে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা প্রথমে ভেরিয়েবলে যাব, ভেরিয়েবল থেকে নিউ ভেরিয়েবলে যাব। নিউ ভেরিয়েবল থেকে কনস্ট্যান্ট ভেরিয়েবলে যাব। আমরা একটা মেজারমেন্ট আইডি তৈরি করব। তাহলে আমরা একটা বড় হাতের জি লিখব, তারপর আমরা একটা যে কোনো সংখ্যা দিয়ে দিব। মেজারমেন্ট আইডি তৈরি করতে হবে, আমাকে তৈরি করে নিলাম। এটা যে কোনো সবাই যার যার মতো করে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। লিখে দিব কোয়ারা মেজারমেন্ট আইডি। ঠিক আছে, সেভ করে দিব। ঠিক আছে, এখন আমরা ট্যাগে যাব। ট্যাগ থেকে নিউ ট্যাগ, ট্যাগ কনফিগারেশন, গুগল ট্যাগ নিব। কি নিব আমরা? গুগল ট্যাগ। হ্যাঁ, মেজারমেন্ট মাত্র যেটা তৈরি করলাম সেই মেজারমেন্ট দিয়ে দিব কোয়ারা মেজারমেন্ট আইডি। হ্যাঁ, আমরা এখান থেকে কনফিগারেশন সেটিংস এ যাব। হ্যাঁ, অ্যাড প্যারামিটারে ক্লিক করব, আর একটা প্যারামিটারও নিব। প্রথমটা লিখব সার্ভার কন্টেনার ইউআরএল এস। হ্যাঁ, ওই সাজেস্টে চলে আসছে, আমরা এখান থেকে দিয়ে দিব। তারপর লিখব সেন্ড পেজ ভিউ। হ্যাঁ, তারপর আমরা এখানে স্টেপ ডট আইওএলটা দিয়ে দিব। তারপর আমাকে নিউ ট্যাবে যাই স্টেপ ডট আইওটাকে ওপেন করব। নিউ ট্যাবে যাব, নিউ ট্যাব থেকে স্টেপ ডট আইওটাকে ওপেন করে স্টেপের ইউআরএলটাকে দিয়ে দিব। হ্যাঁ, আমরা ডোমেনটাকে নিয়ে নিব স্টেপের। ওখানে ক্লিক করলে ডোমেন কপি হয়ে যাবে, আমরা দিয়ে দিব স্টেপের ডোমেন ইউআরএল। হ্যাঁ, স্টেপের ডোমেন ইউআরএল এখানে সেন্ড পেজ ভিউ ট্রু লিখে দিব। হ্যাঁ, এখন আমি নিচে যাব, নিচে ইনিশিয়ালাইজেশন অল পেজটাকে মাইনাস করে অনলি অল পেজ দিয়ে দিব। উপরে দিয়ে দিব কোয়ারা পেজ ভিউ ট্যাগ, কোয়ারা এসএস পেজ ভিউ ট্যাগ। সেভ করে দিব। ঠিক আছে, এখন আমাদের পেজ ভিউটা হয়ে গেল। এখন আমরা ভিউ আইটেম সরি অ্যাড টু কাট করব। অ্যাড টু কাট করার জন্য আমাকে আবার নতুন করে দিতে হবে নিউ ট্যাগ। নিউ ট্যাগে যাব, ট্যাগ কনফিগারেশনে যাব, তারপর গুগল অ্যানালাইটিক্সে যাব। নো, গুগল অ্যানালাইটিক্স ফার্স্ট ওয়ান, GA4। মেজারমেন্ট আইডি দিয়ে দিব। ওকে, এখানে ইভেন্ট নেম দিব অ্যাড টু কার্ট। ঠিক আছে, প্যারামিটার দিব, অ্যাড প্যারামিটার, ভ্যালু, কারেন্সি, আর হলো আইটেম আইডি, আইটেম নেম। আইটেমস, আইটেমস দিয়ে দেন, তাহলে আইটেমসটা দিয়ে দেন, আর কিছু লাগবে না। হ্যাঁ, দিয়ে দেন, ভ্যালুতে দিয়ে দেন প্রাইস, ডিএলভি প্রাইস, ডিএলভি প্রাইস।
কারেন্সিতে ডিএলভি কারেন্সি, ই-কমার্স ডট আইটেমস ওপরে, ই-কমার্স ডট আইটেমস। হ্যাঁ, এখন আমরা নিচ দিকে যাব, ট্রিগার দিয়ে দিব, ভি অ্যাড টু কার্ট, উপরে নাম দিব কোয়ারা এসএস অ্যাড টু কার্ট ট্যাগ। ঠিক আছে, এখন আমরা বাকি ইভেন্ট গুলো করে ফেলি একসাথে, তারপরে একবারে সাবমিট করব। ঠিক আছে, আমরা ট্যাগে যাব, ট্যাগ থেকে নিউ, আমরা যে ট্যাগটা মাত্র করলাম সেই ট্যাগটাকে কপি করে করব। তাহলে আমরা নিচ দিকে যাব, নিচ দিকে থেকে আমরা কোয়ারা এসএস অ্যাড টু কার্ট ট্যাগ এটাকে ওপেন করব, থ্রি ডটে কপিতে ক্লিক করব। ওকে, আমরা অ্যাড টু কার্টের পরিবর্তে এখানে লিখে দেব ইনিশিয়াল চেকআউট, বিগিন চেকআউট লিখে দিব, বিগিন চেকআউট, ডাবল ক্লিক করব, বিগিন চেকআউট আন্ডারস্কোর চেকআউট, only checkout not checkout। yes, আমরা প্রাইসের পরিবর্তে ভ্যালু দিয়ে দিব, সিলেক্ট করব, তারপর রিমুভ করব, তারপর আমি প্লাসে ক্লিক করব, তারপর ডিএলবি ভ্যালুটাকে দিয়ে দিব, ডিএলবি ভ্যালু একদম নিচে। হ্যাঁ, ইয়েস। এখন আমরা নিচ দিকে যাব, অ্যাড টু কার্টের পরিবর্তে বিগিন চেকআউটের ট্রিগারটাকে দিয়ে দিব, অ্যাড টু কার্টটাকে মাইনাস করে বিগিন চেকআউটটাকে দিয়ে দেই, অল পেজের নিচে বিগিন চেকআউট। হ্যাঁ, এখন আমরা উপরে নাম দিব কোয়ারা এসএস বিগিন চেকআউট ট্যাগ। সেভ করে দিব। আমরা বিগিন চেকআউটটাকে কপি করে অ্যাড পেমেন্ট ইনফো করতে পারি। হ্যাঁ, তাহলে বিগিন চেকআউটের পরিবর্তে অ্যাড পেমেন্ট ইনফো দিয়ে দিব। ঠিক আছে, আমরা ট্রিগারটা পরিবর্তন করে দেবো, আর কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু ট্রিগারটা পরিবর্তন করব, বিগিন চেকআউটের পরিবর্তে অ্যাড পেমেন্ট ইনফো দিয়ে দিব একদম উপরে। এখন আমরা নাম দিব অ্যাড পেমেন্ট ইনফো, কোয়ারা এসএস অ্যাড পেমেন্ট ইনফো। সেভ করে দিলাম, কপি করে। তারপর আমরা এক পেমেন্টটাকে কপি করে পারচেজ করব। এই ডটে ক্লিক করে কপিতে ক্লিক করব, এক পেমেন্টটাকে পারচেজ তৈরি করব। ঠিক আছে, আমাদের সবকিছু ঠিক থাকবে, আমরা শুধু পেমেন্টটাকে পরিবর্তন করে পারচেজ দিব। পারচেজ একটা জিনিস অ্যাড হবে, সেটা হলো ট্রানজাকশন আইডি। আমরা শুধু নিচে ট্রানজাকশন আইডি অ্যাড করে দিব, অ্যাড প্যারামিটারে ক্লিক করব, ট্রানজাকশন আইডি দিব। হ্যাঁ, আমরা এখানে ভেরিয়েবল দিয়ে দেবো টিএলভি ট্রানজাকশন আইডি। এখন ট্রিগারটা পারচেজ করে দিব, ট্রিগারটা পারচেজ করে দিব, এটাকে মাইনাস করে, হ্যাঁ পারচেজে ক্লিক করব, পারচেজ উপরে নাম দিয়ে দিব কোয়ারা এসএস পারচেজ ট্যাগ। ঠিক আছে, আমরা সেভ করে দিব।
আমাদের ব্রাউজারের ওয়েব কন্টেনারে সার্ভারের জন্য 5টা ইভেন্ট কমপ্লিট। এখন আমরা সার্ভার কন্টেনারে যাব। সার্ভার কন্টেনার থেকে আমরা যাব ট্যাগ। ট্যাগ থেকে নিউতে যাব, ট্যাগ কনফিগারেশন যাব, হলো ডিসকভার মোর ট্যাগ টেমপ্লেট। সার্চ করব কোয়ারা পিক্সেল, সরি কোয়ারা কনভার্সন এপিআই। কোয়ারা কনভার্সন, হ্যাঁ এটাকে নিব। অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব। ঠিক আছে, আমরা এখানে অ্যাকাউন্ট আইডি দিব আর হলো এপিআই অ্যাক্সেস টোকেন দিব। চলে যাব আমরা কোয়ারা অ্যাড ম্যানেজারে। তারপর আমরা আবার প্রোফাইলের উপরে ক্লিক করব। এখান থেকে অ্যাকাউন্ট আইডিটা কপি করব, 5294, হ্যাঁ কপি করে দিয়ে দিব এখানে। তারপরে অ্যাক্সেস টোকেন দিব, আবার যাব অ্যাড অ্যাকাউন্টে, কনভার্সন এপিআই তে ক্লিক করব, জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করব, কপি করব, কপি টোকেন চলে যাব এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমরা নিচ দিকে যাব, একদম টিগারে ক্লিক করব। আমরা একটু কাপি টিগার তৈরি করছিলাম মেস রেজিক দিয়ে, মানে সবগুলো ইভেন্ট দিয়ে, সেই ইভেন্টটাকে সেই টিগারটাকে দিয়ে দিব, আমাদের সেটা দিলেই কাজ করবে। দিয়ে দিব, এটা আমরা ফেসবুকের সময় তৈরি করছিলাম সেই সেই টিগারটা, এখন উপরে সেভ করে দিব। এখানে অটোমেটিকলি নাম নিয়ে নিবে কোয়ারা কনভার্সন এপিআই। হ্যাঁ সেভ। এখন আমি সার্ভার ব্রাউজার দুইটাকেই প্রিভিউ সাবমিট করব, সাবমিট করে প্রিভিউ করব। প্রথমে সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। এখন আমি ওয়েব কন্টেনার সাবমিট করব, পাবলিশ। ঠিক আছে, আমি এখন সার্ভার কন্টেনার প্রথমে প্রিভিউ করব, তারপর ওয়েব কন্টেনার প্রিভিউ করব। হ্যাঁ, এখন আমি সার্ভার ওয়েব কন্টেনার প্রিভিউ করি, ওয়ার্কস্পেসে ক্লিক করব, হ্যাঁ প্রিভিউ করেন। কানেক্টে ক্লিক করে পারচেজ করে ফেলবো। এখন আমি প্রোডাক্ট পেজে যাব, পারচেজ করব। এখন আমি চেক করব সবগুলো ইভেন্ট ফায়ার হয়েছে কিনা। ডিবাগে যাব, কন্টিনিউ, নিচ দেখে চেক করব কোয়ারা কনভার্সন এপিআই যেগুলো আছে সেগুলো ফায়ার হয়েছে। হ্যাঁ সবগুলো ফায়ার হয়েছে। সার্ভার কন্টেনার চেক করব। এখন আমি সার্ভার কন্টেনার ডিবাগে যাব, ডিবাগে গেলে কোয়ারা কনভার্সন এপিআই ফায়ার করছে। হ্যাঁ পারফেক্টলি ফায়ার করছে, ওকে ডান।